হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। লালন শাহ মাজার। লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে একটি মাজার। আর এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে। 1963 সালে যেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশের দর্শনার্থীদের ভিড় করতে দেখা যায়। লালনের মাজার বাংলাদেশের খুলনা বিভাগে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। মাজারটি মূলত উপজেলার ছেউরিয়া গ্রামে অবস্থিত। কুষ্টিয়া শহরের অদূরে অবস্থিত এই মাজারটি। কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিক্সা বা অটোরিকশার মাধ্যমে 60 থেকে 70 টাকা ভাড়া প্রয়োজন পড়বে এই মাজারে যেতে। মাজারের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান ছিল ছেউরিয়া গ্রামে। 1890 সালের 17 অক্টোবর শুক্রবার তিনি মারা যায়। তিনি এই ছেউরিয়াতে স্থানীয় ভক্তদের দীক্ষা দিতেন। তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন। এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত এখানে। তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি বছর এই আলোচনার জন্য এখানে ভিড় করত। এভাবেই এখানে একটা আখড়া তৈরি হয়ে যায়। তার প্রিয় ভক্তদের কবরও এখানে দেওয়া হয়েছে। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর রয়েছে। এই কবরগুলো হচ্ছে তার ভক্তদের কবর। এভাবে স্থানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। 1963 সালে সেখান থেকে বর্তমান মাজারটি নির্মাণ করা হয়। প্রতি 2 বছর পর পর এখানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। একবার দোল পূর্ণিমা উৎসবের সময় আর একবার বাংলা কার্তিক মাসের 1 তারিখে অনুষ্ঠিত হয় এখানকার মেলা। এই মেলা লালনের আখড়ায় আয়োজিত হয়। লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। এছাড়াও দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটে এখানে রাতভর বাউল গানের উৎসব চলে। এই উপলক্ষে মাজারকে রঙিন করে সাজানো হয়। তবে সমালোচনা আছে, এই মেলায় সিদ্ধি সেবার আসর বসানো হয়। সাধক ও ভক্তরা এখানে এসে সিদ্ধি সেবন করে থাকে। সো বন্ধুরা, এই মাজার সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।